আমরা বর্তমানে প্রযুক্তির পৃথিবীতে বসবাস করছি। এই প্রযুক্তির ছোঁয়া কিন্তু লেগেছে কৃষিতেও। কৃষির অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাকা গবাদি পশু পালন। বর্তমানে আমাদের দেশের বহু খামারি, বহু কৃষক, কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষ, কৃষিকাজের বাইরের মানুষও গবাদি পশু লালন পালনের সঙ্গে যুক্ত হচ্ছে। এই গবাদি পশু পালনের সহজীকরণের স্বার্থে বিভিন্ন রকম মেশিন বিভিন্ন আমদানিকারক আমদানি করছে। আমরা আরাফাত মেশিনারিজও এর মাঝে কিছু যন্ত্রপাতি আমদানির সঙ্গে যুক্ত আছি। তবে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যন্ত্র খড় ঘাস কাটবার একটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি মেশিন। এই মেশিনটি কম্বাইন্ড চপ কাটার, যার মাধ্যমে খড় বা ঘাস কাটা সম্ভব, আবার পশু খাদ্য ভাঙাও সম্ভব। গবাদি পশুপালনের সব থেকে সহজীকরণ মেশিন। কিন্তু আমাদের এই বাংলাদেশে যারা গবাদি পশু লালন পালনের সঙ্গে যুক্ত মানুষ বা যারা খামারের সঙ্গে যুক্ত মানুষ, অধিকাংশই খুব সহজ সরল মানুষ। সব যে সহজ সরল তা আমি বলবো না। এর মাঝে কিছু মানুষ যারা অনেক বড় ব্যবসার সঙ্গে যুক্ত, তারা আবার গবাদি পশু পালনের সঙ্গেও যুক্ত। আমি আমার ব্যবসার 5 বছরের অভিজ্ঞতায় দেখেছি অধিকাংশই প্রবাসী বা স্থানীয় কৃষক, এদের মাধ্যমেই বেশি গবাদি পশু লালন পালন হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সব মানুষগুলাই সব থেকে বেশি প্রতারিত হচ্ছে বা বিভিন্নভাবে ঠকে যাচ্ছে বা হেরে যাচ্ছে। তাদের পাশে থাকবার জন্য এইসব যন্ত্রপাতির সঙ্গে যুক্ত হচ্ছে। কারণ ভিন্ন মানুষ আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করেন যে ভাইজান, আপনারা আসলে যতটা গল্প করে, যতটা ঢাক ঢোল পিটিয়ে আমাদের সামনে উপস্থাপন করেন, সেই আত্মবিশ্বাস নিয়ে আপনাদের কথা শুনে যখন আমরা যন্ত্রের সঙ্গে যুক্ত হই, তখন কিন্তু এই যন্ত্রগুলো ব্যবহারের প্রয়োজনীয় যে সুবিধাটুকু, সেই সুবিধাটা আমরা গ্রহণ করতে পারি না। এই দিকটা আসলে কেন হয়? আমি এই কারণেই এই দেশের যারা খামারি বা যারা গবাদি পশু লালন পালনের সঙ্গে যুক্ত মানুষ, আমি তাদের উদ্দেশ্য করে বলবার চেষ্টা করি যে আপনারা যখনই কোনো যন্ত্রের সঙ্গে যুক্ত হবেন, আপনাকে সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে যে যন্ত্রের ব্যবহারের নিশ্চয়তা কতটুকু আপনি পেতে পারবেন। আমার 5 বছরের অভিজ্ঞতায় প্রত্যেকটি গ্রাহকই বলবার চেষ্টা করে যে ভাই, আমার এই যন্ত্রটি আপনি চাচ্ছেন 25,000, আর একজন আমাকে 20,000-এ দিতে চাচ্ছে। আপনি এবং তার মধ্যে ব্যবধানটা কোথায়? আপনার এই যন্ত্র সম্পর্কে আগে খুব সুন্দর করে বুঝতে হবে, জানতে হবে, ভাবতে হবে। কারণ আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে খুব ব্যবহারের সুবিধাগুলো আপনাদের সামনে উপস্থাপন করে। এই যন্ত্রটি কিন্তু আপনি 2 মিনিট বা 5 মিনিট বা 10 মিনিট ব্যবহার করবেন না। আপনি এই যন্ত্রটি দীর্ঘ সময় ব্যবহার করবেন। এই দীর্ঘ সময় ব্যবহারের নিশ্চয়তাটাকে আপনি পেয়েছেন? আপনি যদি আমার 2 মিনিট বা 5 মিনিট ব্যবহারের সুবিধা দেখেই যদি আপনি আত্মতৃপ্তি পেয়ে যান, আমি মনে করি আপনার সিদ্ধান্ত পুরাটাই ভুল। আপনাকে বুঝতে হবে বা জেনে নিতে হবে যে ভাই, আমার এই যন্ত্রের ব্যবহারের নিশ্চয়তা কতটুকু দিতে পারবেন। আমার এই প্রতিষ্ঠান থেকে যে কোনো একটি যন্ত্র ক্রয় করে 3 মাসের ভিতর বড় ধরনের ত্রুটি বিচ্যুতি আমি নিজে গ্রহণ করি এবং এর সম্পূর্ণ দায়ভার আমি নিতে বাধ্য। কারণ আমি জানি যে এই যন্ত্রটি যদি আপনি 3 মাস ব্যবহার করতে পারেন, আপনি আগামী 5 থেকে 7 বছর নিশ্চিত ব্যবহার করতে পারবেন। এই যন্ত্রটি আপনি 5,000 টাকা কমে ক্রয়ের পর আপনার ব্যবহারিক যে নিশ্চয়তা আপনি কোনোভাবেই গ্রহণ করতে পারলেন না। তাহলে আপনার কতটুকু লাভ হবে আর আমি কতটুকু লাভ করতে পারলাম? তো আমি চিন্তা করি যে আমার কাছ থেকে একজন গ্রাহক যন্ত্র ক্রয় করবে, সেই যন্ত্রটি বৃহৎ সময়, অনেক সময় ব্যবহার করতে পারবে। ওনার আত্মতৃপ্তিতে আরও একজন খামারি হিসাবে গড়ে উঠবে। কেননা আমার আকাঙ্ক্ষা যে আমরা বাংলাদেশকে একটি সুন্দর পরিসরে, সুন্দর জায়গায় সম্মিলিত সবাই একটি ভালো দেশ গড়ব। এই দেশ আমাদের যদি সুন্দরভাবে ভালোভাবে গড়তে হয়, তাহলে কিন্তু আপনার বা আমার একার পক্ষে সম্ভব নয়। আমাদের এই দেশটা গড়তে হলে আমাদের সমষ্টিগত সবাইকেই সম্মিলিতভাবে কাজ করতে হবে। আপনি খামার করছেন, আমি এই ব্যবসা করছি, আর একজন অন্য একটা ব্যবসা করছে, আর একজন অন্য একটি যন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছে। এইভাবেই আমরা সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে সক্ষম হব। যদি আমাদের মধ্যে
যদি সততা থাকে, আমরা যদি দেশ গড়ার স্বপ্ন দেখি, আমরা যদি দেশ দরদি হই, তাহলে সম্মিলিত সবাই মিলে সুন্দর একটি দেশ আমরা উপহার দিতে পারবো। এই উপহার দেবার জন্য আপনার এবং আমার এদেশের প্রতিটি মানুষের নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হতে হবে। আমি আমার জায়গা থেকে যদি ভালো যন্ত্র আপনার কাছে পৌঁছে দিই, আপনি মানসিকভাবে সুন্দর প্রস্তুতি নিয়ে আপনি এদেশের গবাদি পশুর খামার করে আপনি যখন লাভবান হবেন, আপনি যখন প্রতি বছরে একটি ভালো অ্যামাউন্ট আপনি যুক্ত করতে পারবেন, তখন দেখা যাবে আপনার দেখা দেখি আপনার প্রতিবেশী বা আপনার আপনজন বা আপনার আত্মীয় বা আশেপাশের কেউ দেখা যাবে উনি আপনার থেকে একটি বড় বৃহৎ ফার্ম করে বসেছে। আমাদের দেশের মানুষের দৈনন্দিন যে মাংসের প্রয়োজন, সেই মাংসটা কিন্তু আমরা নিজেদের উৎপাদিত মাংসেই আমরা সংসম্পন্ন হতে পারবো। আমাদের দেশের মানুষের সম্পূর্ণ চাহিদা আমরা পূরণ করতে পারবো। আমাদের দেশকে আমরা একটি সুখী সমৃদ্ধ দেশের তালিকায় পৌঁছে দিতে পারবো। এখন যেমন আমরা মধ্যম আয়ের দেশে পৌঁছে যাচ্ছি, এই অবদানটা কিন্তু এদেশের প্রতিটা খেটে খাওয়া মানুষের অবদান সব থেকে বেশি। এদেশে যারা খামারের সঙ্গে যুক্ত মানুষ, তাদের অবদান সব থেকে বেশি। আমি প্রত্যেকের কাছেই একটি কথা বলবো যে আরাফাত মেশিনারিজের যে কোনো একটি মেশিন গ্রহণ করবেন, সেই মেশিনের সম্পূর্ণ ব্যবহারিক নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব আমি নিজে গ্রহণ করতে পারি। আমি নিশ্চিন্তে বলতে পারি, আমি যখন আমার বাইরের কাছ থেকে মেশিনটি গ্রহণ করেছি বা ক্রয় করেছি, তখনই আমি বলে নিয়েছি যে আমার কোনো যন্ত্র যেন ব্যবহারের অনুপযোগী না হয়, দীর্ঘ সময় ব্যবহারের নিশ্চয়তা আমাকে দিতে হবে। তখন কিন্তু আমার সাপ্লায়ার উনি বলেছিলেন যে ভাই, আপনাকে মনে রাখতে হবে, মূল্য যদি ভালো দাও, আমার যন্ত্রের ব্যবহারের নিশ্চয়তা আমি নিশ্চিত দিতে পারবো। তাই প্রিয় দর্শক, আমি আমার জায়গা থেকে নিশ্চিন্তে বলতে পারি যে আমার যে কোনো একটি যন্ত্র আপনি গ্রহণ করে আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন, এই নিশ্চয়তা দিয়ে আমি আপনাদের আশ্বস্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।